প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আমরা যারা অভিভাবক, আমরা চিন্তা করতেছি, আমার তো গরু নাই, আমার তো ছাগল নাই, আমি কার রাখালি করব? একটু গরম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আমরা যারা অভিভাবক, আমরা চিন্তা করতেছি, আমার তো গরু নাই, আমার তো ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনার বলেন তো কার রাখালি? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, মানে আমার তার বয়স কেবল 50 বছর চলতেছে, এই জন্য কোনো ভাই আমার বাড়িতে মনে করেন আপনাদের বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। এখানে গাভী মানে বউ, আইডিয়া হলো বেটা, বকনা হলো বেটি। আপনার বলেন তো এই 3 জনের উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি মসজিদের মন্ডল বা মসজিদে সামনে কাতারে ঈশার নামাজ পড়েন, কিন্তু আপনার বিবির খবর কি? আপনি সুবহানাল্লাহ পড়তেছেন আর বাড়ি যাচ্ছেন, আর নিয়ত করছেন আমার বউ তো এশার নামাজ পড়া দোয়া দরুদ পড়তেছে, মাশাআল্লাহ আমিও নামাজি, আমার বউ নামাজি, এই মনে করে বাড়ির ঢুকা দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লোলো 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 লোলো। কেরে আমি মুসলমান সামনে কাতারে নামাজ পড়লাম আর আমার বাড়িতে হরি হরি লোলো লো, খবর কি? যায় দেখেন আপনার গাভী, আপনার ম্যাডাম ভারতের স্টার জলসা দেখতেছে। এখন আপনারা বলেন আপনি রাখাল হিসাবে আপনার বউয়ের উপর আপনি কি করবেন? আপনি রাখাল হিসাবে আপনার বউকে কি করবেন? হেলাব্যান্ডি দিয়ে মারবেন নাকি? মারার দরকার নেই, আস্তে করে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করে বউয়ের সামনে বসে বলবেন, বিবি তুমি কি জানো যেই দেশের চ্যানেল দেখতেছো ওই দেশের নাম হলো ভারত। এই ভারত আমাদের 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে তাদের দেশের চ্যানেল দেখা যায় নাই। বউ তখন কানবার বলবে, স্বামী গো, ভারত যে মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে এই কথা আপনি কোনোদিন আমাকে বলেন নাই, আজকে যখন বলেছেন এখন থেকে ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়া দিলাম। আপনি জোহরে নামাজ পড়ে যেই বাড়িতে গেছেন, বউ বলতে দেরি করা যাবে না, তাড়াতাড়ি খাবার দেবো, বসেন। আপনি ডাইনিং টেবিলে বসে গেছেন, বউ এখন খাবার দিচ্ছে, আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে কেবল মুখত দিবেন, ইতিমধ্যেই আপনার ঈমান বলতে কে রে তুই যে খাচ্ছিস তোর বউ। তখন আপনার খাওয়া আবার থালির থেকে বলা লাগবে, কে গো বিবি, আমি তো জোহরের নামাজ পড়ে আসা ভাত খাবার বসলাম, তোমার নামাজের খবর কি? ও বলতেছে গোসলই করিনি, কামে ঠেলাত গোসলই করিনি। আপনি মুসলমান হয়ে সঙ্গে সঙ্গে থালি ঠেলে দিয়ে বলতে হবে কোনো বেনামাজের হাতে আমি খাবো না, গোসল কর, নামাজ পড়, তারপরে খাবার দে, খাবো না রে। খালি যদি বলেন খাবো না রে, ওই এক দৌড়ে যা গোসল করবি, গোসল করে সে নামাজ পড়ে আপনার সামনে খাবার দিবে। আল্লাহ বলবে, আল্লাহ স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলছে স্বামী স্ত্রী 2 জনে জান্নাতি। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনার 22 বছরের একটা ছেলে আছে, সেই ছেলেটা হলো টুটু কোম্পানির ম্যানেজার। একটু চিন্তা করে দেখেন আপনাকে ছেলে আছে না নাই? আপনি একলা একলা নামাজ পড়েন কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। 17 বছরের একটা মেয়ে আছে, মেয়েটা খালি হাই হিল করে কিলকিল করে গোটা মণ্ডল পাড়া ঘুরে বেড়ায় আর যুবকরা খালি মিস কল মারে। তাহলে আপনার মেয়েকে বাবা হিসেবে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবী করেছেন, নবী ফাতেমাকে কাছে ডাকতে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দেবে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার আঙ্গুলে একটা ঠাসি দিয়ে বললেন, ফাতেমা তুমি বড় ভুল করেছো মা, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা মনে করো না,
জান্নাতে যদি যাইতে চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বাবার সামনে বসে বলে, বাবা জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে। সেই আমলটা কি? আল্লাহ রাসূল বললেন মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বললেন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। কথা কি বুঝতে পারছেন? স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে, ইচ্ছা মতো খেদমত করা যাবে না। কতগুলো বউ আছে দেখবেন ইচ্ছা মতো স্বামীর খেদমত করে, যখনই দেখবেন ইচ্ছা মতো আপনাকে খেদমত করতেছে আপনি তখনই বিশ্বাস করবেন অতি ভক্তি, অতি ভক্তি। কারণ এই আমাকে অতি ভক্তি করার পিছনে কারণ আছে, হয় আপনার মায়ের বিরুদ্ধে না আপনার বাপের বিরুদ্ধে কথা বলবি। জোরে কোন কথা ঠিক কিনা?